তৃণমূল পর্যায় থেকে একটা ছেলে অথবা মেয়ে যখন বুয়েটে অথবা মেডিকেলে অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, তখন তাকে নিয়ে সবাই গর্ব করে। কেন গর্ব করে? সে ভালো স্টুডেন্ট, সে একটা ভালো জায়গায় গিয়েছে এবং সেখান থেকে সে একটি ভালো ডিগ্রি নিয়ে সে বের হয়ে কি করতে পারবে? এলাকার উন্নয়ন করতে পারবে, রাষ্ট্রের উন্নয়ন করতে পারবে এবং অনেক নীতিগত বা সিদ্ধান্তগত বিষয়ে তারা অবদান রাখতে পারবে। এবং দেখা যায় যে সেই শিক্ষার্থী কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এখন দেখা যাচ্ছে যে সামষ্টিক পর্যায়ে কিন্তু এটা একটা বড় ধরনের প্রভাব ফেলে। আর ব্যক্তি পর্যায়ে যদি বলি, যিনি যে সম্মানটুকু অর্জন করেন, সেটা শিক্ষা দীক্ষা হোক বা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে হোক, তাকে নিয়ে কিন্তু সবাই আলোচনা করে এবং তাকে কিন্তু সবাই অনুসরণ করে। সমাজের জন্য তাদের একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। তো সেদিক থেকে আমি চিন্তা করব যে, বা আমি আশা করব যে গোয়াইনঘাট উপজেলা জ্ঞান বিজ্ঞানের চর্চায়, শিক্ষা দীক্ষায় সার্বিক দিক থেকে উন্নয়নের দিকে ধাবিত হবে। আর এই ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজকে যে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষকদের জন্য ধন্যবাদ জানাচ্ছি, শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি, বা এর সাথে সংশ্লিষ্ট যারা অবদান রাখছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর আগামী দিনে, অর্থাৎ আজকে উদ্বোধনী, আগামী দিন সমাপনীর দিনে এখানে বিজ্ঞানের একটা অলিম্পিয়াড হবে আর কুইজ প্রতিযোগিতা হবে। তো এখানে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি। কুইজ প্রতিযোগিতা এবং অলিম্পিয়াডের স্থান এবং সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই কুইজ প্রতিযোগিতায় গতকালকে আমি মিটিংয়ে বলেছিলাম যে যে কটি বিষয় থাকবে, ধরেন বিজ্ঞানের যে কটা শাখা আছে, জীববিজ্ঞান, রসায়ন, তারপরে আপনার পদার্থ বিজ্ঞান রয়েছে, গণিত, আইসিটি, এই কয়টা বিষয়ের উপর প্রতিযোগিতা হবে এবং সেগুলো মাল্টিপল। আহ্বান জানাচ্ছি শিক্ষার্থী যারা রয়েছে। আর এটাকে মনে করতে হবে যে শুধু একটা প্রতিযোগিতা নয়, এটাকে মনে করতে হবে আমার সারা জীবনের একটা অর্জন হিসেবে নিতে হবে। আর এখান থেকে যারা ভালো করবে তাদেরকে জেলায় অংশগ্রহণ করানো হবে। তো জেলায় যদি আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারি, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে জাতীয়, আর চেষ্টা করব আমাদের শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত করতে। আর তারা যে প্রকল্পগুলো নিয়ে আসতেছে, প্রকল্পগুলো হতে হবে ইনোভেটিভ অর্থে, এই অর্থে যেন সেটা সমাজের একটা উপকারে আসে। যেমন আমি নতুন কিছু নিয়ে আসতে পারি যেটা কেউ এখন পর্যন্ত ভাবেনি, যেটা আমার জাতীয় পর্যায়ে একটা আলোড়ন তৈরি করবে, বা যেটার থেকে সরকার একটা পৃষ্ঠপোষকতার সুযোগ পাবে। সরকার যদি মনে করে যে এই প্রকল্পটার মাধ্যমে সমাজের একটা অংশের বা একটা বিরাট অংশের মানুষের উপকারে আসবে, সরকার সেখানে পৃষ্ঠপোষকতা করবে, সেই প্রকল্পটাকে একটা জাতীয় পর্যায়ে নিয়ে যাবে। তো আমাদের টার্গেট থাকে যেন আমরা সেই পর্যায়ে যেন কিছু করতে পারি। এই জন্য অনুষ্ঠানের ৪৬তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আর আপনাদের সকলকে আগামীকাল একই জায়গায় সমাপনী ডি কেন, যে আরএনএ এবং ডিএনএর মধ্যে পার্থক্য ডি, রাইবোনিউক্লিক আগে ডি লাগানো, ডি দিয়ে কি বোঝানো হয়, মানে ডি কেন? তার প্রস্তুতি দিন, নিবে স্যার আর প্রস্তুত। ক্ষেত্রে পচনশীল এবং অপচনশীল যে দ্রব্য, ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলো আমরা এক জায়গায় ফেলবো, অপচনশীল এক জায়গাতে ফেলবো, অপচনশীলগুলো এক জায়গাতে ফেলবো। কারণ আমাদের দিন দিন মাটির উর্বরতা নষ্ট হচ্ছে ময়লা আবর্জনার কারণে, খাদ্য সংকট বৃদ্ধি পাচ্ছে। তো পরে স্যার, যে এই পচনশীল যে দ্রব্যগুলো আছে ওইগুলো আমরা এই যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের মধ্যে আমরা রাখবো। ওই যে ওইটা প্রজেক্ট পাইরোলাইসিস মাধ্যমে এই যে এটা পচনশীল আমরা পুড়িয়ে আমরা ওই প্রজেক্টের মাধ্যমে অপচনশীল যে পলিথিন যেগুলো আছে ওইগুলো আমরা ওই প্রজেক্টের মধ্যে রাখবো। ওইটা আমরা পুড়িয়ে ওইটার মাধ্যমে পেট্রোলে পরিণত হবে। পেট্রোল থেকে আমরা প্রাকৃতিক গ্যাসে পরিণত করবো। তাহলে এটা পলিথিন থেকে প্রাকৃতিক গ্যাস কেন আসবে, অন্য কোনো গ্যাস কেন আসবে?
প্যারাফিন হবে। না না আমার কথা হলো পলিথিন ছাড়া তো আরো অনেক প্লাস্টিক কারণ এখানে তো ইথিন থাকে, পলিথিন ওর মূল উপাদান ইথিন। ইথিন কি পলিথিনে মিথেন 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 হলো না, তুমি প্রথম থেকে ঠিক ছিল ইথিন। এই যে নামের মধ্যে ইথেনও আছে তৈরি হবে, পলিথিন মিথেনও অনেকগুলো তৈরি হবে। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে তোমরা প্রাকৃতিক গ্যাস হিসেবে মিথেন তৈরি হবে, আর ইথেন ওই ইথেন হলো কি প্রাকৃতিক কারণে তৈরি হবে। মূলত কার্বন শিকড়ের মাধ্যমে তো হয়। আর স্যার আমাদের এটার মূল লক্ষ্য হলো আমরা যে প্রাকৃতিক গ্যাস পাবো সেটা আমাদের অপচয় কম করবে, আর এই যে আমাদের পলিথিন এগুলো আমাদের জমির উর্বরতা নষ্ট করে যদি আমরা জমিতে ফেলে রাখি, তাহলে এগুলো যদি আমরা নির্দিষ্ট জায়গায় রেখে আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের উপকার হবে, আমাদের জমিরও উর্বরতা বৃদ্ধি পাবে, পরিবেশটা মাটিতে ফসল সকল প্লাস্টিক আর এইটা কি এইটা এটা বিল্ডিং এটা জাস্ট একটা বুঝছি এটা মানে নগর বুঝাইতে আর কি। আচ্ছা ঠিক আছে। এই যে পচনশীল যেগুলো আছে এগুলো এটা এগুলো হচ্ছে জৈব সার হিসেবে জমিতে যাবে। এগুলো তাহলে এখানে পাওয়ার সাপ্লাইটা করতে হবে। তাহলে শোনো এটা কিন্তু পানি এত বিদ্যুৎ বায়ু না থাকলে বক্সটার মধ্যে যে একটা পাম্প যদি বায়ু থাকে তাহলে তো পানি উঠবে না, আর যদি না থাকে তাহলে এখানে সৌর প্যানেলের কাজ কি? উঠবে আর সারা পানি ব্যবহার করছো পাওয়ার সাপ্লাই দিচ্ছ, তোমরা যেটা বলছো বিদ্যুৎ ছাড়া পানির বুঝলাম যে তোমরা ন্যাচারালি পানি আনছো কোনো মানে সোর্স থেকে তোমরা পানি নিয়ে আসছো। সৌরশক্তি ব্যবহার হ্যাঁ, কিন্তু তুমি তো বাই এনি মিনস এটা সৌর বিদ্যুৎ হোক আর তোমার আমাদের এই যে কয়লা বিদ্যুৎ হোক আর যে বিদ্যুৎ হোক তুমি চালাচ্ছ। এখন তুমি যদি এই বিদ্যুৎ ছাড়া পানি পাম্প ব্যবহার করো তাহলে তোমরা ফিল করো, মানে তোমাদের প্রজেক্টটাই ফিল করবে। স্যার একটু স্যার আমরা তো এটা দ্বারা ওই কেন্দ্রীয় পাওয়ার রিসিভিং হাউস এটা দ্বারা এটা সেটা এখানে ব্যবহার করছো, এটা তো এটার সাথে কানেক্টেড। কানেক্টেড স্যার জি না স্যার, এটা তাহলে আমার আগে বুঝো পানি তোমার এখানে আসবে কেমন? পানি পড়ো আমরা প্রথমে পানি পড়বো আর এটা বায়ুর সঙ্গে থাকবে। পানি বলবো কিভাবে? বায়ু না থাকলে তো মানুষের যে মানুষের ম্যানুয়ালি এটা কি তোমার প্রজেক্ট এটা এখানে থাকবে, এটা শত শত হেক্টর জমিতে বিজ্ঞানের ম্যানুয়ালি পানি করা যাবে। স্যার মানুষের দ্বারা বৃষ্টি পাচ্ছে, বৃষ্টি থেকে আনতে পারি মানুষের দ্বারা বৃষ্টি তোমরা আরেকটু স্টাডি করো, তোমাদের এটা নিয়ে আরেকটু স্টাডি করো। তোমাদের এখানে কিছু ইয়ে আছে, তোমার এটার কাজ কি? এটার কাজ স্যার এটা এই ফ্যান ঘোরাবে, ফ্যান ঘোরানোর পরে কি হবে? পানি সাইড সাইডে ওই তো ফ্যান ঘোরানোর জন্য যে শক্তিটা হচ্ছে ওইটাই তো পানি টান দিচ্ছে। এই তো ফ্যানের মাধ্যমে তো তোমার বায়ু বিদ্যুৎ বা যে বিদ্যুৎ তৈরি হবে, মানে কোনো না কোনোভাবে তুমি বিদ্যুৎ ব্যবহার করতেছো। হ্যাঁ, এই পানি আনার জন্য হোক বা এই পানি ট্রান্সমিশন করার জন্য ঠিক আছে, আমি ব্যবহার করতেছি। এই জন্য তোমরা তোমাদের এই প্রজেক্টটি একটু স্টাডি করো। আমার মনে হয় এটা বিদ্যুৎ ছাড়া পানির পাব না, হয়তো বিকল্প কোনো ব্যবস্থা ব্যবহার করে, সৌর বিদ্যুৎ ব্যবহার করে, সৌর প্যানেল ব্যবহার করে এরকম হইতে পারে। ঠিক আছে।